আপনি মানবেন কিনা আমি জানি না, তবে এটাই বড় সত্য যে সমস্ত ধর্মের পেছনেই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা কাজ করে। সূর্যদেবকে জল অর্ঘ্য দেবার পেছনেও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। আমাদের পৃথিবী থেকে সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে এবং তার থেকে আলো আসতে আমাদের পৃথিবীতে সময় নেয় প্রায় 8 মিনিট 19 সেকেন্ড। অন্যান্য দেবতাদের আমরা চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু সূর্যদেব হলেন এমন দেবতা যিনি প্রত্যেকটা দিন আমাদের দেখা দেন। সনাতন হিন্দু ধর্মে দুপুর 12টার আগে সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়ার বিধান রয়েছে, কিন্তু আধুনিক মানুষ আজ আর এসব করে না, কারণ এরা সবকিছুর পেছনেই একটা সায়েন্টিফিক রিজন জানতে চায়। এখন এই ভিডিওতে আমি আপনাদের সেই রিজনটাই দেব। বর্তমানে ডাক্তার, বৈজ্ঞানিক সকলেই বলছেন নিয়মিত সকালে স্নানের সময় সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। আমাদের সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়ায় চলে একটা এনার্জির দ্বারা। এই এনার্জি লেভেলকে ঠিক রাখার জন্য আমরা অনেক কিছুই করি, কিন্তু যদি নিয়মিত সকালে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারি, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কসমিক এনার্জি আমাদের শরীরে প্রভাবিত হয়। আর এটা সম্ভব হয় যদি আপনি বিধিমতো এই অর্ঘ্যটি দিতে পারেন। সূর্যকে জল অর্পণ করলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ হয় এবং শরীরে কালারের একটা ব্যালেন্স বজায় থাকে, ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমাদের রাশিচক্রের প্রতিটি গ্রহই কোনো না কোনো রঙের দ্বারা প্রভাবিত। যে গ্রহ দুর্বল থাকে সেই গ্রহকে স্ট্রং করার জন্য অ্যাস্ট্রোলজাররা সেই রঙের জেমস বা রত্ন পড়তে দেন। এই একই কাজ আপনি সূর্যদেবকে নিয়মিত জল অর্পণ করলে পেতে পারেন। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয় সূর্যের রশ্মি। তাই নিয়মিত আপনি যদি সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন, তাহলে সূর্যের রশ্মি আপনার শরীরে প্রবেশ করে আপনার ইমিউনিটি পাওয়ার অনেক বাড়িয়ে দেবে। সকালে উঠে স্নানের আগে প্রাতঃক্রিয়া সম্পন্ন করে যদি আপনি সূর্য নমস্কার ব্যায়ামের 12টি অংশই করতে পারেন, তাহলে আপনার আরো বেশি লাভ হবে। সূর্য নমস্কার করলে একাগ্রতা বাড়ে চোখের জ্যোতি, মজবুত হয় হাড়ের গঠন। আমাদের বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত এবং বর্তমান তন্ত্রমন্ত্রেও সূর্যকে এই কারণে অসীম ক্ষমতাবান বলা হয়েছে। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও গীতা, মহাভারত ইত্যাদিতে সূর্যের অসীম ক্ষমতার কথা স্বীকার করেছিলেন। তন্ত্রসার গ্রন্থে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন সূর্যদেবের অর্চনা করেন এবং তাকে অর্ঘ্য প্রদান করেন, জগতে তার সব কিছুই প্রাপ্তি ঘটে। আপনি যদি প্রতিদিন না পারেন, তাহলে অবশ্যই রবিবার দিন এই ক্রিয়াটি করবেন। এখন জেনে নিন কিভাবে শাস্ত্রীয় বিধান মতো সূর্যদেবকে জল অর্পণ করবেন বা অর্ঘ্য দেবেন। একটি তামার পাত্রে সূর্যমণ্ডল অঙ্কিত করে তার ওপরে একটি জলপূর্ণ তামার ঘট রাখুন। ওই জলের মধ্যে ওম শং দ্বাদশ মণ্ডলায় সূর্যায় নমঃ এই মন্ত্র বলতে বলতে কুমকুম, রাই সর্ষে, গোরচনা, রক্তচন্দন, কাবেরী ফুল, ধান, কুশ, অল্প আতপ চাল, শ্যামা ঘাস, আকন্দ ফুল এবং লাল জবা ফুল ইত্যাদি একে একে নিক্ষেপ করুন। এরপর গন্ধাদি দ্রব্য ও পুষ্প এবং সামান্য নৈবেদ্য দ্বারা সূর্যের পূজা করে ওম শং এই মন্ত্র 108 বার জপ করুন। জপ শেষে ঘটটি ধরে সূর্যের দিকে মুখ করে সূর্যদেবকে অর্ঘ্য দান করুন। শাস্ত্রে বলা আছে, নিয়মিত এই অর্ঘ্য দান করলে মানুষের আয়ু, তেজ, বীর্য, বুদ্ধি ইত্যাদি বাড়ে এবং মান সম্মান, মেধা, সৌন্দর্য, ভাগ্যবতী নারী লাভ, সৎ পুত্র এবং পরম মিত্র লাভ হয়ে থাকে। সর্বোপরি আপনি যদি ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি এবং বিদ্যা, বৈভব এবং সৌভাগ্যকে ফিরিয়ে আনতে চান, তাহলে সূর্য প্রণাম ছাড়া আপনার কোনো গতিই নেই। ধন্যবাদ।